আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 1 সাধারণ আকারের অন্তরক সমীকরণ চ্যাপ্টার আর ধারাবাহিক ম্যাথ আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব উদাহরণ নাম্বার 17 এবং পাশাপাশি আরো কিছু ম্যাথ দেখব। আমাদের সময়ের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা 17 নাম্বার দেখি কি বলা হচ্ছে। দেখুন যে দেখাও যে ax² প্লাস by² ইকুয়াল 1 এর অন্তরক সমীকরণটা কি ax y d² y/dx² প্লাস dy বাই dx হোল স্কয়ার ইকুয়াল y ডি dy বাই dx সমীকরণটির ক্রম ও মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, এই যে সমীকরণটা দেওয়া আছে, ঠিক আছে, আমরা যখন সমাধানটা করব, ঠিক আছে, এই ম্যাথটার প্রথম অংশ নিয়ে সমাধান করব তখন আমরা এটা পাবো এবং এটার ক্রম এবং মাত্রা নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম অংশ যেটা আমাদের দেওয়া দেখানোর কথা বলছে সেটা আমরা আগে তুলে নিব, নিয়ে সেখান থেকে অন্তরীকরণ করতে থাকবো। ওকে, আচ্ছা, তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখুন তো, এই যে উপরের অংশ ax² প্লাস by² ইকুয়াল 1, এটাকে আমরা উভয় পক্ষকে যদি x² দ্বারা ভাগ করি তাহলে কি পাই দেখুন তো। তাহলে এখান থেকে পাবো a প্লাস by² বাই x² ইকুয়াল 1 ডিভাইডেড বাই x², এখানে লিখে দিই x² দ্বারা ভাগ করে দ্বারা ভাগ করে ওকে। এখন এই যে অংশটা পেলাম, এখন এখানে কিন্তু ধ্রুবপদ আছে, এই ধ্রুবপদ আমাদের ডিলিট করার জন্য বা রিমুভ করার জন্য আমাদেরকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারতাম। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণকে অন্তরীকরণ করে পাই 1 নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ করে পাই। তাহলে এখন অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে কি লেখা যায় ডি এক্স অফ এ প্লাস, এখানে কি করে যাচ্ছে দেখুন তো, বি কনস্ট্যান্ট ভ্যালু বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, ডি এক্স অফ y² ডিভাইডেড বাই x² ইকুয়াল, এখানে কি ডি এক্স অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। ঠিক আছে, এখানে স্কয়ার হতো কিন্তু। আচ্ছা, এখন আমরা এটাকে অন্তরীকরণ করব। ঠিক আছে, মূল নিয়মে। আচ্ছা, তাহলে এখানে এর ডিফারেন্সিয়েশন যদি করা হয় x এর সাপেক্ষে তাহলে 0 হয়, প্লাস বি তো এখানে স্থির, এখানে কি ইউ বাই ভি এর একটা সূত্র, ইউ ডিভাইডেড বাই ভি এর আমরা সূত্র শিখে আসছিলাম, মনে আছে? আচ্ছা, এই যে দেখাই আমরা, ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র কি ভি স্কয়ার ইউ ডি ডি এক্স ও ভি ইউ ও মাইনাস ইউ ডি ডি এক্স অফ ভি। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী আমরা সাজাবো। ঠিক আছে, সাজায় তারপরে ম্যাথ সমাধান করব। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় কি, উপরে লিখলাম x², কারণ কি এই যে এটা নিচে এটা হচ্ছে আমরা ভি এ ধরে নিলাম, তারপরে কি ডি ডি এক্স অফ ইউ বলতে y² মাইনাস ইউ তো স্থির, তারপরে ভি এর ডিফারেন্সিয়েশন করব ডি ডি এক্স অফ x² ডিভাইডেড বাই কি v² বলতে x²। ওকে, আর এখানে x² তো আছে, এর সাথে আবার কিন্তু স্কয়ার হবে, কারণ কি এটা x² বলতে x² আর স্কয়ার বলতে এই স্কয়ারটা। ওকে, আচ্ছা, ইকুয়াল, এটাকে আমরা একটু কাজ করব, ডি ডি এক্স অফ, এটাকে উপরে তুললে কি হয় ইনভার্স হয়, তাহলে ইনভার্স এক্স এর উপরে ইনভার্স দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রথম কাজ আমাদের শেষ, এখন আমরা এটাকে নিয়ে আরেকটু আলোচনা করব, একটু বিস্তারিত করব। আচ্ছা,
দেখুন তো এখান থেকে আমরা কি করতে পারি, 0 তো বাদ দেওয়া যায়, 0 আর লিখলাম না। এখান থেকে বি এক লিখলাম। ওকে, তারপরে কি করব, এটাকে একটু কাজ করে নিই। যে এক্স স্কোয়ার স্থির, 2y ডিফারেন্সিয়েশন করলে হয় 2y, আর এখানে যেহেতু y সেহেতু এটা তার লেখা যায়, করা যায় না, তাহলে ডি এক্স অফ ওয়াই লিখে দিলাম। মাইনাস ওয়াই স্কোয়ার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x ডিভাইডেড বাই, এর সাথে গুণ করলে x⁴ হয়। ঠিক আছে, এটা ইকুয়াল। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে পাওয়ারটা সামনে আসে, তাহলে -2 ও -2, তারপরে কি লেখা যায়, -2টা সামনে আসলো। ঠিক আছে, তারপরে কি এখান থেকে কি করা যাচ্ছে, এখান থেকে আমরা কাজ করতে পারি যে পাওয়ারটা কিন্তু 1 বেশি হয়। ঠিক আছে, 1টা অ্যাডজাস্ট হয়। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি হচ্ছে যে হচ্ছিল, এখানে -1 হলে -3 হয়। ঠিক আছে, তাহলে -3 বলতে কি, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 1/3 হয় না, তাহলে 1x³ হয়। ওকে, এটা সরাসরি লিখে দিলাম। এখন উভয় পক্ষকে x⁴ দ্বারা ভাগ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে উভয় পক্ষ x⁴ দ্বারা গুণ করব। ঠিক আছে, গুণ করলে এটাকে রিমুভ করা যাবে। ঠিক আছে, যার কারণে আমরা এভাবে গুণ করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা একবারে গুণ করে লিখি। ঠিক আছে, তাহলে আর এক লাইন লিখি, যে পা দিলাম, বি লিখলাম, তারপর এখানে কি x² 2y dy/dx। এখন কি x⁴ গুণ করবো, তাহলে x⁴ লিখলাম। ওকে, ডিভাইডেড বাই x⁴ মাইনাস এখানে y² এর 2x x⁴। ওকে, ডিভাইডেড বাই x⁴ আছে, x⁴। আচ্ছা, ইকুয়াল মাইনাস এখানে 2 গুণ যেহেতু x⁴, x⁴ x³ ঠিক আছে, এটা থাকতেছে। আচ্ছা, আমরা একটু লিখে দিই জায়গাতে, x⁴ গুণ করে, আচ্ছা লিখে দিলাম। আচ্ছা, এখন যে গুণ করার পরে এখন দেখুন তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা একটু ক্যালকুলেট করতে পারি না, যে এখানে বি স্থির। আচ্ছা, আমরা পরের লাইনে যাই, বি স্থির রাখলাম, এবং এখানে x⁴ ঠিক আছে, তাহলে কি থাকতেছে, এই ভিতরের অংশটা থাকতেছে। তাহলে লিখুন 2x² তারপরে dy/dx। ওকে, মাইনাস দিলাম এখানে x⁴, তাহলে কি আসতেছে 2xy²। ঠিক আছে, ইকুয়াল দিলাম এখানে x⁴, তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 2x হয়। ঠিক আছে, -2x। ওকে, এটা আমরা পেলাম এখন। মানে এখন আমাদের দেখুন অনেক ছোট হয়ে গেল, তাছাড়া কেমন যেন একটা বিরক্তি করে, এত যখন ডিভাইডেড আকারে থাকে তখন কিন্তু ম্যাথটা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে একটু কাজ করব। কাজটা কি, যে এখানে বি স্থির রেখে এটাকে আমরা যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে, অপোজিট পার করে দিলে তাহলে ভাগ অবস্থায় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথ আরো সহজে চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে বি ইকুয়াল -2x ডিভাইডেড বাই 2x² dy/dx -2xy²। ঠিক আছে, আচ্ছা, এটা পেলাম আমরা এখান থেকে। এখন এখান থেকে কি করা যায় দেখুন তো, মানে bx স্থির রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে আমরা নিচে থেকে 2x কমন নিতে পারবো। ঠিক আছে, তাহলে উপরে যা আছে স্থির রাখলাম, 2x স্থির রাখলাম, ডিভাইডেড বাই এখান থেকে নিচে থেকে 2x যদি কমন নিই তাহলে কি আসতেছে এখান থেকে xy, আর এখানে dy/dx, এখানে মাইনাস এখানে কি y² থাকতেছে। আচ্ছা, তাহলে এটা আর এটা যদি কাটা দেয় তাহলে উপরে -1 থাকতেছে না। ঠিক আছে, তাহলে আমরা বা দিয়ে লিখলাম b ইকুয়াল -1 ডিভাইডেড বাই এক্স ওয়াই, আচ্ছা xy dy/dx -y²। ওকে, আচ্ছা, এটা লিখলাম। এখন আমরা এখান থেকে একটু কাজ করব।
এখান থেকে আমরা এই যে অংশটা এখান থেকে আমরা নেগেটিভ কমন নেব, ঠিক আছে? তাহলে নেগেটিভ কমন নিলে কেমন আসে দেখুন। নেগেটিভ কমন নিলে নেগেটিভ নেগেটিভ কাটে দেওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমাদের একটু ম্যাথটা অনেক সহজে আসবে। আচ্ছা, তাহলে বা দিলাম বি ইকুয়াল -1 তো উপরে আছে থাকলো, এখানে নিচে আমরা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে এটা মাইনাস মাইনাস পজিটিভ, পজিটিভ অংশটা সামনে লিখলাম, আর এটা মাইনাস মাইনাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এটা তাহলে মাইনাসে মাইনাসে এখন কাটা দাও, ঠিক আছে? তাহলে মাইনাসে মাইনাসে যদি কাটা দাও তাহলে কি কেমন একটা ইয়ে আসে দেখুন। এখানে আমরা লিখে দিই যে 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটা পেলাম, ঠিক আছে? এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, আচ্ছা, এখন 2 নাম্বার সমীকরণ দেওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি টি আছে কিন্তু এখনো, কারণ আমরা এখনো বি এ রিমুভ করতে পারিনি। তার কারণে কি আবার অন্তরীকরণ করব, ঠিক আছে? তাহলে 2 নং কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ঠিক আছে? অন্তরীকরণ করে পাই। এখন অন্তরীকরণটা আমরা এখন করি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কাজ করব কি, যে এই যে অংশটা এই পুরা এটা আর এটা কিন্তু এটার কিন্তু কাজ আমরা এবারে পরে করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সামনে নিই। তাহলে ওটা সামনে যদি নিই তাহলে কি আসে দেখুন তো, ডি ডি এক্স অফ কি আছে এই যে ভিতরে অংশটা 1 ডিভাইডেড বাই কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? এটা ইকুয়াল ডি ডি এক্স অফ বি থাকতেছে এখানে না, এই বিটা লিখলাম। ওকে, এখন আমরা অন্তরীকরণ করব এখানে। এখন অন্তরীকরণটা কিভাবে আসে দেখুন তো, এখানে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো, এখানে 1 ডিভাইডেড বাই সামথিং মানে ইউ ডিভাইডেড বাই ভি আকারে আছে। তাহলে ইউ ডিভাইডেড বাই ভি আকারে যদি থাকে তাহলে কিভাবে করি, ইয়ে করি, ইউ ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্রতে আমরা ফেলাবো এখানে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ভি এর উপর স্কোয়ার বলতে এটার উপর স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটার উপর স্কোয়ার দিয়ে নেব। তাহলে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, স্কোয়ার দেওয়ার পরে কি এটাকে আমরা যেহেতু ভি ধরেছি তাহলে ভিটা সামনে নিতে হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? ইন্টু এখন আবার কি করতে হবে, এক্স এর মানে প্রথম অংশ ডিফারেন্সিয়েশন করতে হবে। কার? সেটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ওয়ান ওয়ান তো হচ্ছে হলো যেহেতু ইউ তাহলে ওয়ান তো এটার সাথে ডিফারেন্সিয়েশনের সাথে ইয়া হয় না, ঠিক আছে? তাই কারণে আমরা লিখে দিই সরাসরি ডি ডি এক্স অফ ওয়ান, ঠিক আছে? কারণ হচ্ছে ভিটা ইউটা হচ্ছে ওয়ান, ঠিক আছে? মাইনাস ওয়ান স্থির ডি ডি এক্স অফ ভি বলতে কি আছে যে এই অংশটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? এটা পেলাম। আর এটা ইকুয়াল বি এ, বি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়, সেই জিরো লিখলাম। ওকে, আচ্ছা, এখন পরবর্তী কাজে যাই আমরা। এখান থেকে আমরা কি করতে পারি দেখুন তো, যে এখানে যে অংশটা আছে, যে এই যে অংশটা এখান থেকে আমরা একটু কাজ করব। আচ্ছা, এখান থেকে কি কি কাজ করা যায় দেখুন তো, এখান থেকে হচ্ছে ওয়ান ওয়ান কি কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন কি জিরো হয়, এই জিরো দ্বারা যদি এটার সাথে গুণ করা হয় তাহলে কি হবে, ঠিক আছে? এটা তো কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে? এই ওয়ান জিরো দ্বারা এর সাথে গুণ করলে কিন্তু এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা জিরো লিখলাম, জিরো মাইনাস দিলাম। এখন এই ওয়ান তো এটার সাথে গুণ অবস্থায় আছে, ঠিক আছে? আবার কি হয়েছে, এটার সাথে কিন্তু অবস্থান করতেছে, ঠিক আছে? এই এটার সাথে। এখন এখানে আমরা হচ্ছে এই যে অংশটা এখান থেকে আমরা এটা নিতে পারি,
এই যে অংশটা কিভাবে এটার সাথে এটা হচ্ছিল ডিফারেন্সিয়েশন করতেছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটার সাথে এটা সব গুণ করে লিখবো, পরে আবার ডিফারেন্সিয়েশন করবো এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাইনাস ডি ডি এক্স অফ ওয়াই স্কোয়ার, ঠিক আছে? ওয়াই স্কোয়ার লিখলাম। তারপরে কি আছে এখানে এটার সাথে আবার এই ডি ডি এক্স গুণ অবস্থা আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ডি ডি এক্স অফ এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে? আর নিচে যেটা আছে সেটা আমরা লিখে দিই। নিচে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার। ওকে, এটা আছে, আর এটা ইকুয়াল 0 পেলাম। ওকে, এটা আমরা এখান থেকে পেলাম। এখন আমরা আরেকটু এখান থেকে কাজ করব, এখান থেকে আরেকটু ছোট করে নিয়ে আসবো। সেটা কিভাবে, যে এখানে এক্স ওয়াই আছে মানে কি, এটাকে আবার কিন্তু এক্স ওয়াই বলতে এটা এক্স আর এই পুরোটা ওয়াই, তাহলে এটা ইউ আর এটা পুরোটা যদি ভি ধরি, তাহলে কিন্তু এখানে আবার আমরা ইউ ভি এর সূত্র প্রয়োগ করতে পারি, ঠিক আছে? তাহলে ইউ ভি এর সূত্রটা কি, এই যে ইউ ভি এর সূত্র ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, ঠিক আছে? মানে যার প্রথমে স্থির রাখবো পরে ডিফারেন্সিয়েশন করবো, পরে যা স্থির রাখবো যার স্থির রেখেছিলাম তার ডিফারেন্সিয়েশন পরে করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে হলো ইউ ভি এর সূত্র। আচ্ছা, তাহলে আমরা বা দিলাম আবার। তাহলে এখান থেকে কি পাচ্ছেন, এটার ডিফারেন্সিয়েশন করো, ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এই পাওয়ারটা সামনে আসে, তাহলে মাইনাস থাকতেছে 2y, যেহেতু এটা এক্স এর জন্য নয় তার কারণে ওটাকে আবার স্থির রাখতে হবে, যদি এখানে এক্স হতো তাহলে এটা থাকতো না। আচ্ছা, প্লাস প্লাস দিলাম। এখন কি, এখন আমরা এখানে কাজ করব। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে যে এক্স, আচ্ছা এক্স ওয়াই, এই এক্স ওয়াই হচ্ছে হলো আমরা একটু করে ইয়ে করি, যে ভাঙ্গায় লিখি, যে এটাকে আমরা হচ্ছে হলো এক্স ওয়াই স্থির রাখলাম মনে করো, তাহলে এক্স ওয়াই এখানে যদি স্থির করি তাহলে এর সাথে কি আছে, এই ডি ডি এক্স অফ ওয়াই, তাহলে ডি ডি এক্স, আর এর সাথে কি আছে ডি ওয়াই বাই ডি এক্স, এটা থাকতেছে, ঠিক আছে? আবার এখান থেকে আচ্ছা, আচ্ছা, এই ইউ ভি ধরে নিয়েছি, এখানে ইউ ভি এর সূত্র প্রয়োগ করা আছে, এক্স আর ওয়াই ইউ ধরে নিয়েছি, ঠিক আছে? এক্স আর ওয়াই ইউ ধরে নিয়েছি, ইউ এক্স স্থির, তারপর ডি ডি এক্স অফ ভি বলতে এটা, এটাকে এখানে স্থির রাখলাম, প্লাস প্লাস দিলাম, তাহলে ভি বলতে কি এটা, তাহলে এটাকে আমরা স্থির রাখবো, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে? এটা স্থির রাখলাম। স্থির রাখার পরে কার ইয়ে করতে হবে, এই এক্স ওয়াই, তাহলে ডি ডি এক্স অফ এক্স ওয়াই। ওকে, এটার আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখন ডিভাইডেড আকারে যেটা আছে সেটা লেখো। ডিভাইডেড আকারে আছে কি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ও হোল স্কোয়ার আছে, ঠিক আছে? এটা আমাদের এখান থেকে আছে। আচ্ছা, এটা ইকুয়াল কিন্তু 0 আছে। আচ্ছা, পরবর্তী লাইনে কি করা যায়, যে আমরা এখান থেকে এই যে ডিফারেন্সিয়েশন করলাম, এই ডিফারেন্সিয়েশনটা একসাথে করে লিখবো একবারে, বুঝছো? আচ্ছা, এখন আমরা সরাসরি লিখে দিই এখান থেকে। আচ্ছা, এই পেজে করবো না অপোজিটে যাবো? আচ্ছা, অপোজিট পেজে করি বাকি অংশটা। এখন আমরা এখানে কাজ করব, খালি এটা ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? অপোজিট পেজে শুধু এটা ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটার সাথে এটা গুণ হবে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে? প্লাস দেওয়ার পরে এটা যখন আমরা ইয়ে কাজ করব, এখান থেকে আমরা ডি স্কোয়ার ওয়াই যখন ইয়ে থাকতেছে, আর এখানে আবার কিন্তু ইউভি এর সূত্র, এখানে আবার ইউভি এর সূত্র প্রয়োগ করব, ঠিক আছে? এক্স ওয়াই যেহেতু আছে সেহেতু এখানে আবার ইউভি এর সূত্র প্রয়োগ করব। ওকে, আচ্ছা, তাহলে সেই কাজটা আমরা অপোজিটে করি। আচ্ছা, তাহলে বা দিলাম, ঠিক আছে? প্রথমে বা দিয়ে দিলাম, দেওয়ার পরে যে প্রথম অংশ যে ছিল সে স্থির রাখতেছি, ঠিক আছে?
dy বাই dx প্লাস এক্স ওয়াই, ওই যে গুণ করে দিলাম এখানে কিন্তু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখন আবার কিন্তু আমাদেরকে ইউভি এর সূত্র প্রয়োগ করছে, কারণ এক্স ওয়াই ছিল, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই যখন থাকতে ছিল তখন এখানে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স স্থির ছিল, সেটা আমরা স্থির রেখে দিলাম। এবং ইউভি এর সূত্র, তাহলে এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু এক্স। আচ্ছা, এখানে ওয়াই বসাচ্ছি, এটা ওয়াই হবে না, এখানে এক্স হবে। আচ্ছা, এটা আমরা পেলাম, এটা ইকুয়াল কিন্তু 0। ওকে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি এখান থেকে? এখন আমরা এখান থেকে একটু কাজ করব, যে এটা যা আছে স্থির রাখলাম, তারপর এটা স্থির রেখে এটা দেন একটু কাজ করব আমরা। ওকে। আচ্ছা, তাহলে লেখো মাইনাস টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখন আমরা এখানে কি করতে পারি? যেহেতু এটা কি অবস্থায় আছে, এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এক্স এর সাথে এটা গুণ করে দাও, ঠিক আছে। তাহলে এক্স স্থির রাখো, এটার সাথে গুণ করে দিলে কি হয়, এটা যেহেতু এটা সেম অ্যাজ, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে ওয়াই ওয়াই স্থির রাখলাম, এটার এটা কিন্তু মান, কারণ কি আমরা হচ্ছে এখানে এ, আচ্ছা, এখান থেকে আমরা পাইতেছি যে এটার এটা কিন্তু ও সেম অ্যাজ না হলে এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়। তাহলে তো 1 আর লিখতে হবে না, তাহলে কি এই 1 যদি 1 এর ওয়াই এর সাথে গুণ হয় তাহলে 1 ওয়াই হয়, তাহলে ওয়াইটা লিখলাম, আর এটার সাথে গুণ অবস্থায় আছে এটা, ঠিক আছে। তাহলে সেটা লেখো, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে, এটা ইকুয়াল 0 পেলাম আমরা এখান থেকে। ওকে, এখান থেকে আমরা ইকুয়াল 0 পেলাম। এখন পরবর্তী কাজ করি আমরা এখান থেকে। পরবর্তী কাজ কি দেখুন তো, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যদি হচ্ছে একটু কাজ করি, যে এটা আর এটা কিন্তু সেম অ্যাজ, তাহলে কি এর থেকে প্লাস টু আর এখানে মাইনাস প্লাস ওয়ান আছে, এটি মনে করো, আর এখানে প্লাস টু আছে, তাহলে একটা বাদ দিলে মাইনাস ওয়ান হয়, তাহলে মাইনাস ওয়ান বলতে ডি ওয়াই বাই ডি এক্স থাকতেছে, ঠিক আছে। তারপরে প্লাস প্লাস দিলাম, এখানে এক্স কমন নিব, ঠিক আছে, উভয় পক্ষতে এক্স কমন নিব, তাহলে এক্স যদি কমন নিই তাহলে কি থাকে, এখানে ওয়াই থাকে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার থাকে, ঠিক আছে। আর এখান থেকে কি পাই, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এটা এক্স চলে গেলে তাহলে এটা থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাইতেছি কি ডি ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, এটা ইকুয়াল 0। আচ্ছা, এখন পরবর্তীতে যাই আমরা। পরবর্তীতে কি আছে, যেহেতু এটা আমরাকে ইয়া আছে, সেহেতু এটাকে আমরা ইকুয়াল অপোজিটে নিয়ে যাবো। ওকে, আর বাকি যেটা আছে আমরা এটাকে স্থির রাখবো। আচ্ছা, তাহলে এক্স ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস, ঠিক আছে, প্লাস ডি ওয়াই বাই ডি এক্স, এটার উপর কি হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল এই যে এটা যেহেতু নেগেটিভ আছে এটা অপোজিট নিয়ে গেলে কি পজিটিভ হয়ে যাবে, তাহলে ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের যে মূল সমীকরণটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, সেটা কিন্তু আর এটা কিন্তু আর কোনো পার্থক্য থাকলো না, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, এখন যখন এটা আমরা 3 নাম্বার দিয়ে দিলাম, এখন এখান থেকে আমরা ক্রম এবং ঘাত নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্রমটা কি, ক্রমটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে অন্তরীকরণ হয়েছে, তাহলে এখানে কোথায় সর্বোচ্চ অন্তরীকরণ হয়েছে, এখানে 2 বার অন্তরীকরণ হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা আমাদের হচ্ছে সর্বোচ্চ ক্রম, ঠিক ঠিক আছে, আমরা লিখি তাহলে এখানে, তাহলে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ ক্রম, ক্রমের অন্তরক অন্তরক সহগ কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এই যে এটা, ঠিক আছে।
যার ক্রম ও মাত্রায় প্রদত্ত সমীকরণের ক্রম ও মাত্রা হবে। ঠিক আছে, ক্রম ও মাত্রা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সুতরাং ক্রমটা কি হবে আর এটা কি হবে সেটা আমরা এখন এখান থেকে লিখবো। তাহলে সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণ প্রদত্ত অন্তরক সমীকরণ বলতে এই যে এটা এখন আমরা বুঝাবো। ঠিক আছে, তাহলে প্রদত্ত বলতে হচ্ছে অন্তরক সমীকরণ। তাহলে আমরা সরাসরি লিখবো অন্তরক সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা লিখবো অন্তরক সমীকরণ কত 3। ঠিক আছে, এই যে 3 এর 3 এর হচ্ছে ক্রম হচ্ছে 2, কারণ কি 2 বার অন্তরীকরণ করা হয়েছে। 3 এর ক্রম 2। ঠিক আছে, এবং কি মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে মাত্রা কত দেখো তো, এসবের কি এটার উপর কি আছে 1 আছে, এখানে কিছু না বলতে 1 আছে। যে 1 তো আর হচ্ছে ইয়া হচ্ছে না, কারণ ঘাত আর মাত্রা তো একই। ঠিক আছে, তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি 1। তাহলে 1 তো আর আমরা ইয়ে করতে পারি, তাই আমরা সরাসরি 1 লিখে দেবো। ঠিক আছে, এবং মাত্রা 1। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে পরবর্তী সমাধানে যাই এবারে আমরা। ওকে, এবারে দেখব উদাহরণ নাম্বার 19। ঠিক আছে, উদাহরণ নাম্বার 19 একটু ম্যাথমেটিক্যাল থিওরাম সিস্টেমের ম্যাথটা। আচ্ছা, কি বলা হচ্ছে দেখুন যে দেখাও যে সমকেন্দ্রিক যে বৃত্ত গোত্রের কেন্দ্র মূল বিন্দুতে তাদের অন্তরক সমীকরণ x dx plus y dy equal 0। ঠিক আছে, এটা দেখাতে হবে। অথবা যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার বৃত্ত সমূহের অন্তরক সমীকরণ নির্ণয় করো। যেভাবেই থাকে, এটাই যদি থাকে বা এটাই থাকে, যেভাবে থাকুক আমাদেরকে এই সমাধানটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজ কি করব, ধরে নেব। ঠিক আছে, আচ্ছা এখন লিখি যে ধরি সমকেন্দ্রিক যে বৃত্ত গোত্রের কেন্দ্র কি মূল বিন্দুতে তাদের একটি সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। ঠিক আছে, এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। এই যে সমীকরণটা, এটা যখন থাকতেও পারে, যদি দ্বিতীয় অংশ থাকে তাহলে আছে, আর যদি প্রথম অংশ থাকে তখন এটা থাকবে না, তখন আমরা এটা ধরে নিয়ে লিখতে হবে। এখানে লিখে দিই যেখানে এ ধ্রুবক। ঠিক আছে, এ হচ্ছে ধ্রুবক পদ। ওকে, এখন আমরা এই যে 1 নম্বর সমীকরণ দিলাম, এখান থেকে আমরা সমাধানটা করব। ওকে, আচ্ছা তাহলে এখানে এখন 1 নং কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে এখন অন্তরীকরণ করব। তাহলে কার অন্তরীকরণ করব, এই যে এটার 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা লিখি
ডি ডি এক্স অফ কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ডি ডি এক্স অফ এ স্কোয়ার। ঠিক আছে, এখন এখন যদি আমরা এটার ডিফারেন্সিয়েশন করি, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়ারটা সামনে আসে, তাহলে 2x, এখানেও সেম অ্যাজ 2y, কিন্তু এখানে তো এক্স এর সাপেক্ষে করা হচ্ছে, তার কারণে আমরা dy বাই dx লিখে রাখতে হবে। ওকে, আর এটা ধ্রুবপদ, কারণ কি আমরা বলে দিয়েছিলাম এটা হচ্ছে এ হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন 0 হয়। ওকে, পরবর্তী লাইনে যাই, তাহলে 2 কমন যদি নিই এখান থেকে, তাহলে x প্লাস ওয়াই dy বাই dx পাইতেছি, এটা ইকুয়াল 0। এখন 2x যদি আমরা অপোজিট পার করি তাহলে কিন্তু 2 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাই কি এই যে অংশটা, তাহলে এখান থেকে যদি আমরা এটা যদি আবার লসাগু করি, তাহলে dx যদি লসাগু হয় তাহলে এখান থেকে পাই x dx প্লাস y dy। ঠিক আছে, এটা ইকুয়াল 0। এখন dx থেকে আমরা এপারে পার করে দিলাম, তাহলে কি dx ও 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে কি পাবো, ও x dx প্লাস y dy ইকুয়াল 0। ঠিক আছে, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, এই যে 2 নাম্বার যে সমীকরণটা কিন্তু কি আমরা এই যে মূল সমীকরণটা থেকে নির্ণয় করতে পারলাম এই যে অংশটা x dx প্লাস y dy ইকুয়াল 0, এটা আমাদের বৃত্তগত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা চিত্র অঙ্কন করতে পারি, যে মনে করেন একটা চিত্র, এর হচ্ছে বৃত্তগত নির্ণয় করতে। বৃত্তগতটা কি, এই যে এখান থেকে শুরু হবে আবার এই জায়গায় এসে শেষ হবে, আবার এখান থেকে শুরু হবে এখানে এসে শেষ হবে, আবার এখান থেকে শুরু হয়ে এখানে যায় শেষ হবে। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তগত। ঠিক আছে, এটা বৃত্তগত লিখে দিই, বৃত্তগত। আচ্ছা, এখন একটু সমাধান এখানে একটু লিখে দেবো লাস্টে আমরা, যে সুতরাং সুতরাং 2 নং হলো প্রদত্ত গোত্রের অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ। ঠিক আছে, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ছিল, এবং এভাবেই আমরা ধারাবাহিকভাবে সব ম্যাথ সমাধান করতেছি। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সগুলো নিতে পারেন। অথবা আমরা আমাদের এর খাতাতেও আমরা নাম্বার এবং আমাদের চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, সেখান থেকে নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এবং পেইড কোর্সে ভর্তি হন। ভালো রেজাল্টের একটা আশ্বাস আমরা দিচ্ছি, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করবেন। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করি। যত যাবতীয় প্রশ্ন আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জারের মাধ্যমে বলতে পারেন। আর আমরা প্রবলেম ক্লাস সলভও করে দিই, যেখানে যে ম্যাথ পারবেন না সেটাও আমরা আপনার করে দেব। তার জন্য পেইড ব্যাচে যুক্ত হতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।